Department, Mr. Sandeep Sekhar Santla sir, and we have the HOD of BBA in Hospital Management Department, Mrs. Shatabdi Singh Madam, and all my respected senior faculty members and my lovely students. Assistant Professor Bhojati Bondam in our BBA department. Today we are going to organize our workshop on race. Event is a workshop, so I would like to advise all the students concentrate about today's topic and voluntarily you have to give the feedback. Now I would like to call our speaker, Mr. Rubajyoti Mondol sir, for sharing brief overview about today's topic, raising capital and managing finance for startup. Please. Everybody, my students and respected principal and departmental heads, thank you for giving me this opportunity to present my topic. Today, my topic is raising capital and managing finance for startup. Job. Set your own business, as in India, in future, there is lot of scope to set up your own business. Startup এই শব্দটা আমরা অনেক আগেই পরিচিত, কিন্তু আমরা সবসময় ভয় পাই, মানে আমাদের মধ্যে অনেক হেজিটেশন থাকে, অ্যাম্বিগুইটি থাকে অ্যাবাউট বিজনেস। এটা আমাদের সবাইয়ের দোষ নয়, এটা দোষটা হচ্ছে আমাদের। আমরা যদি একটু হিস্ট্রিতে যাই, তখন থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কলোনাইজ একটা টেন্ডেন্সি, মানে কলোনি থেকে আমরা 200 ইয়ার্স কলোনাইজ ছিলাম। তার এফেক্ট হচ্ছে স্পেশালি বেঙ্গলিদের মধ্যে, তার এফেক্টটাই হচ্ছে যে আমরা সবসময় জবের প্রতি বেশি অ্যাট্রাকশন থাকে। সেটা 5000 হলেও আমরা যদি খুব জব একটা পেয়ে যাই, তাহলে খুব গর্ব করে বলতে পারি আই গট এ জব। তারা তোমাকে তোমার উপর হাসাহাসি করবে, বিকজ অফ দ্যাট, যে তারা ওই টাকাটা দিয়ে কোনোদিনই জবের কথা ভাববে না। তারা কি করবে? সেট দেয়ার ওন বিজনেস ফ্রম দ্যাট মানি। তারা হচ্ছে তাদের নিজেদের বিজনেস সেটআপের কথা চিন্তা করবে, কোনোদিনই তারা ওই টাকা দিয়ে জবের কথা চিন্তা করবে। ঠিক আছে? তো সেই কনসেপ্ট থেকে আমাদের স্টার্টআপ কনসেপ্টটা, দেখো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কম্পেয়ার করি রিগার্ডিং চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া, এই তিনটে কান্ট্রি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে চায়না এবং ইউএসএ আমাদের থেকে ফার এগিয়ে গেছে। কিসের জন্য? বিকজ অফ স্টার্টআপ। দে হ্যাভ এ হিউজ এন্টারপ্রেনিউর, দে হ্যাভ এ হিউজ এন্টারপ্রাইজ। তাই জন্য তাদের দেশে ছেলেমেয়েরা কোনোদিন জব চাইতে অন্য দেশে যায় না। চায়না কোনোদিন আমরা শুনিনি আমাদের থেকে কি বলে, এভরি ইয়ার লট অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড ডক্টরস, তারা হচ্ছে জবের জন্য ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, ইউএসএ, জাপানিয়ান কান্ট্রি, কুয়েত, এইসব জায়গাগুলোতে আনস্কিল লেবাররা ছুটে যায় চাকরির জন্য। Why job opportunity is there? Because this city has huge number of startup. So startup কি? A newly set up business. Obviously newly set up business, কিন্তু তার বেস হতে হবে টেকনিক্যাল, মানে টেকনোলজি ওরিয়েন্টেড। বিজনেস বলতে আমরা অনেক কিছু বুঝি। পাড়াতে অনেক মুদিখানার দোকানও আছে, অনেক হচ্ছে আমাদের নিয়ার বাই অনেক ধরনের শপ আছে, সুইট শপও আছে। দিজ আর নট স্টার্টআপ। আমরা ভুল করব, এইগুলো কিন্তু স্টার্টআপ নয়। আমরা স্টার্টআপ হবে তার একটা টেকনিক্যাল বেস থাকবে, ইনোভেশন বেস না করে দেয়, অনেক রকমের অসুবিধা তৈরি করবে, অনেকই কোলাবোরেটিভ কালচার। দেখো একটা বড় ইন্ডাস্ট্রি, সে যদি একটা ছোট স্টার্টআপকে তার কম্পিটিটর ভাবে, তাহলে কোথাও যদি এস্টাবলিশ হয়েছে, মানে মাত্র 20 থেকে 25 বছর হয়েছে, কিন্তু ওয়ার্ল্ডের এখন সেকেন্ড লার্জেস্ট সেলার অফ ব্যাটারি বা ইলেকট্রিক কার
বুঝতে পারছো? টেসলার পরেই টেসলা ইয়ারলি 16 লাখ ওয়াটস ভেহিকল তৈরি করে, আর BYD তৈরি করে 15 লাখ সামথিং। মানে হোয়াইট কালার বা ইনিশিয়ালি ফেলিওর হতে পারে, ইন ফিউচার যে সাকসেস হতে পারে, তো এনিথিং ক্যান বি হ্যাপেন। তো তাহলে কিন্তু তাকে কি করতে হবে? তোমাকে ধৈর্য ধরে করতে হবে। একটা স্টুডেন্ট, আমরা যেমন যে একটা স্টুডেন্ট ইনিশিয়ালি সে হয়তো খুব একটা ভালো পারফর্ম করছে না, কিন্তু লাস্ট সেমিস্টারগুলোতে সে ভালো পারফর্ম করতে পারে। তো তাহলে নার্চার করতে হবে। তাহলে কি হচ্ছে, তুমি যতক্ষণ রিস্কি যে কোনো স্টার্টআপে সেই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা আছে কি, যখন তুমি ইনভেস্ট করবে সেটা কিন্তু আগে দেখবে তোমার প্রোডাক্ট এবং সার্ভিসের কি পাওয়ার আছে, মানে ফ্যাক্টর। তারপরে কি আমরা কিভাবে টাকা তুলবো, মানে কি একটা স্টার্টআপ কিভাবে মানি রেজ করবে, এটাই আমাদের টপিকের একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। তো কিভাবে ইনভেস্টমেন্টটা আসবে। তারপরে কি আত্মনির্ভর ভারত অ্যাপ চ্যালেঞ্জ 2020, ঠিক আছে। তারপরে কি প্রফিট মার্জিন এন্ড প্রাইসিং স্ট্র্যাটেজি। অবভিয়াসলি প্রফিট তো করতেই হবে আমাদের, না হলে আমরা অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে পারবো না। আর প্রাইসিং স্ট্র্যাটেজি আজকে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ হিউজ ব্যাংকটা তৈরি হয়নি যে তুমি কিছু লোন দেবে, তাই জন্য ব্যাংকরা এগিয়ে আসে না আমাদের দেশে, কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্ট নাও হতে পারে, ফেলিওরের চান্সেসটা অনেক বেশি। আমাদের দেশে 80% স্টার্টআপ আর ফেলিওর স্টার্টআপ। তো এরা হচ্ছে প্রমিনেন্ট প্লেয়ার ভেঞ্চার